في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكون। ব্রাহ্মণবাড়িয়া। অনেকেরই ধারণা এই জেলার মানুষ সবসময় বিবাদে ব্যস্ত থাকে, অথচ ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্র। তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জ্ঞানী, গুণী, আলেম ও মুজাহিদের জেলা হিসেবেও পরিচিত। নানা ধর্মের বিভিন্ন মত ও পথের লোকজন এখানে প্রাচীনকাল থেকেই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার সংবলিত ব্রাহ্মণবাড়িয়াকে গ্যাস ও বিদ্যুতের রাজধানী বলেও ডাকা হয়। বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার অবদান অসামান্য। হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি এবং গৌরবময় ইতিহাস ঐতিহ্যের ধারক ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস জেনে আসা যাক। আঞ্চলিক ভাষায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাউনবাইরা নামে ডাকা হয়, আর সংক্ষেপে অনেকেই বিবাড়িয়া নামে ডাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মতামত প্রচলিত আছে। অনেকে মনে করেন সেন বংশের রাজত্বকালে ব্রাহ্মণবাড়িয়াতে অভিজাত ব্রাহ্মণদের অভাবে পূজা অর্চনায় বিঘ্ন সৃষ্টি হতো। তাই রাজা লক্ষণ সেন আদিসুর কন্যকুঞ্জ নামক জায়গা থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। তারপর কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করেন। সেই কারণে এই জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া রাখা হয়েছে বলে অনেকেই বিশ্বাস করেন। তবে অনেকেই এই যুক্তিতে বিশ্বাস করেন না। অন্য একটি মতানুসারে দিল্লি থেকে আসা ইসলাম ধর্মের প্রচারক শাহ সুফি হযরত কাজী মাহমুদ শাহ এই শহর থেকে ব্রাহ্মণ পরিবারগুলোকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাই সেই থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। 1830 সালে সরাইল, দাউদপুর, হরিপুর, বেজুরা এবং সতরকন্ডল পরগনাকে ময়মনসিংহ থেকে ত্রিপুরা জেলার কাছে হস্তান্তর করা হয়। এভাবে 30 বছর চলে। 1860 সালে নাসিরনগর মহকুমা প্রতিষ্ঠিত হলে ব্রাহ্মণবাড়িয়ার অধিকাংশ এর অধীনস্থ হয়। এরপর 1875 সালে নাসিরনগর মহকুমার নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা করা হয়। তার আগে অবশ্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মর্যাদা পায়। 1947 সালে দেশভাগের পর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার মহকুমা হিসেবে পরিচিতি লাভ করে। 1984 সালের 15 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট আয়তন 1927 বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার মোট জনসংখ্যা 28,40,000। ব্রাহ্মণবাড়িয়া জেলা একদিকে যেমন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে এই জেলা অগ্রণী ভূমিকা রেখেছে। ব্রাহ্মণবাড়িয়ার শিল্প ও অর্থনীতি ব্যবস্থা খুবই সুপরিচিত। এই জেলার তিতাস গ্যাস ফিল্ড দেশের 1/3 গ্যাস সরবরাহ করে। তাছাড়া আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দর। এই জেলা তাঁত শিল্পের জন্য বিখ্যাত। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাতেও ব্রাহ্মণবাড়িয়া জেলার অবস্থান দারুণ। ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ হাইওয়ে রোডের সাথে যুক্ত। এর একটি হলো ঢাকা সিলেট মহাসড়ক এবং অপরটি হলো কুমিল্লা সিলেট মহাসড়ক। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সাথে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের রেল যোগাযোগ রয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। তাছাড়া আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেল লাইনের নির্মাণ কাজ শুরু হয়েছে। 2016 সালের 31 জুলাই আখাউড়া আগরতলা রেল লাইন প্রকল্প উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অতীতের সাক্ষ্য বহন করছে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ। এই জেলার বেশ কয়েকটি স্থানে বহু মূল্যবান পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে উলচাপাড়া মসজিদ অন্যতম। দৃষ্টিকাড়া নান্দনিক সৌন্দর্য এবং আধুনিক স্থাপত্যকলার কারণে বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু ব্রাহ্মণবাড়িয়ার একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া বেশ সমৃদ্ধ একটি জেলা। ঐতিহ্য ও আধুনিকতায় ব্রাহ্মণবাড়িয়া অনন্য।